আগামীকাল থেকে যদি আমাদের দাবি না মানা হয় সেক্ষেত্রে আমরা মেট্রো রেলকেও বন্ধর আওতায় নিয়ে আসবো। হ্যাঁ, ভালোই ঝামেলা হবে, কারণ সব দিকে রাস্তাঘাট বন্ধ হয়ে আছে। এটা সাধারণ জনগণের জন্য অনেক ঝামেলা হয়ে যাবে। এটা তাদের জন্য যৌক্তিক আন্দোলন, সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এটাকে সমাধান করা। তাই আমি চাইতেছি দাবিটা মেনে নিক, দাবি মানুক, যেন মেট্রো রেলটা বন্ধ না হয় অন্তত। এখন কোটা বিরোধী আন্দোলনে তারা নাকি শুনতে পাচ্ছি তারা মেট্রো রেলটাকেও বন্ধ করতে চাচ্ছে, কিন্তু এখনই আমি বলবো যে গভর্নমেন্টের এখনই ইনিশিয়াল অ্যাকশনে যাওয়া উচিত। মেট্রো রেল চলছে, এতে জনগণ কিছুটা বিকল্প উপায়ে চলাচল করতে পারতেছে, কিন্তু এটাও যদি বন্ধ হয় তাহলে তো কিছুই রইল না। এ নিয়ে কিন্তু মানুষের ভোগান্তি। আমাদের আপনারা দেখতেছেন যে আমরা কোটা আন্দোলন করছি, এর মধ্যে আমাদের যে স্থলপথ যেটা আছে ঢাকা শহরের ওইটা অলরেডি ব্লক করা দেওয়া আছে, কিন্তু আমরা আগামীকাল থেকে যদি আমাদের দাবি না মানা হয় সেক্ষেত্রে আমরা মেট্রো রেলকেও বন্ধর আওতায় নিয়ে আসবো। কে সুন্দরভাবে যেতে দিচ্ছি, অ্যাম্বুলেন্স আমরা কোনো ইমার্জেন্সি কোনোভাবে কোনো রোগী বা কারো কোনো ক্ষতি হচ্ছে না, অ্যাম্বুলেন্সকে আমরা যেতে দিচ্ছি। তার বাহিরে বাকি সব যানবাহন আমাদের এই কর্মসূচির এই আন্দোলনের অন্তর্ভুক্ত নাই, সেজন্য আমরা ওইগুলোকে বাধা প্রদান করছি। এটা যথেষ্ট পজিটিভ একটা দিক, কারণ যারা চাকরিজীবী তাদেরকে বাসায় ফিরতে হচ্ছে। আন্দোলনটা অবশ্যই প্রয়োজনীয়, আমি নিজেও জবের জন্য ট্রাই করতেছি, তাই আমি আন্দোলনের পক্ষে, কিন্তু যাতায়াতটাও দরকারি। বাসায় যাওয়া, একটা অসুস্থ মানুষ বাসায় যাবে, আমাদের যাদের মহিলাদের জন্য সেফটি, তো মেট্রো রেলটা এই দিক দিয়ে অনেকটা পজিটিভ, আমাদের সবার জন্যই সুবিধা হচ্ছে। দাবি মানা উচিত, দাবি মানার জন্যই। তাই আমি চাইতেছি দাবিটা মেনে নিক, দাবি মানুক, যেন মেট্রো রেলটা বন্ধ না হয় অন্তত। সাধারণ মানুষ এমনিতে অনেক ভোগান্তিতে পড়তেছে, আর যেন ভোগান্তিতে না পড়ে। এখানে মেট্রো রেলে অনেক চাপ বেড়ে গেছে। আমি আমার কার্ড আছে, আমি 1 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে প্রবেশ করতে পারছি। আজকে ডাবল চাপ বেড়ে গেছে, অন্যান্য ট্রান্সপোর্ট না চলার কারণে আজকে অনেক চাপ বেড়ে গেছে। আর এটা কোটা বিরোধী আন্দোলন চলতেছে, এটা তাদের জন্য যৌক্তিক আন্দোলন। এখন এটা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এটাকে সুনজরে দেখা আর এটার সমাধান করা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই সুস্থ বোধ করতেছে। হ্যাঁ, ভালোই ঝামেলা হবে, কারণ সব দিকে রাস্তাঘাট বন্ধ হয়ে আছে। এটা সাধারণ জনগণের জন্য অনেক ঝামেলা হয়ে যাবে আর কি। মেট্রো রেলটাই এখন গিয়ে ঢাকা সিটির মধ্যে চলাচলের জন্য বেস্ট একটা মাধ্যম। ঠিক আছে, এখন আপনার যেখানে আপনার অবরোধ হোক কিংবা যে কোটা বিরোধী আন্দোলন হোক, রাস্তাঘাট যেভাবে আটকে রাখে, এখন মেট্রো রেলগুলো আমরা তো যেতে পারছি, এখন বাকি যে আপনার টোটালি রাস্তাগুলো পুরো স্টাক হয়ে আছে, পুরো গাড়িগুলো তো মুভ করতে পারতেছে না। তো মেট্রো রেলটার মাধ্যমে যদি আমরা দ্রুত আসতে পারতেছি। এখন কোটা বিরোধী আন্দোলনে তারা নাকি শুনতে পাচ্ছি তারা মেট্রো রেলটাকেও বন্ধ করতে চাচ্ছে, কিন্তু এখনই আমি বলবো যে গভর্নমেন্টের এখনই ইনিশিয়াল অ্যাকশনে যাওয়া উচিত। কারণ গিয়ে একটা আন্দোলনের জন্য সাধারণ মানুষ ভুক্তভোগী হবে, এটা কাম্য হতে পারে না। তাদের দাবি দেওয়া আছে, সেটা গভর্নমেন্টের কাছে উত্থাপন করুক। এভাবে মানুষকে দুর্ভোগ দিয়ে কোনো দাবি দেওয়া অর্জন করা সম্ভব না। মেট্রো রেল চলছে, এতে জনগণ কিছুটা বিকল্প উপায়ে চলাচল করতে পারতেছে, কিন্তু এটাও যদি বন্ধ হয় তাহলে তো কিছুই রইল না। এ নিয়ে কিন্তু মানুষের ভোগান্তি। হ্যাঁ, মানুষ তো কোথাও চলাচল করতে পারতেছে না। এখন উপর দিয়ে একমাত্র এটাই চলছে, আমরা এটা ইউজ করতে পারতেছি। এটাও যদি বন্ধ হয় তো এটা তো শেষ ভরসা ধরতে গেলে। এখন এর দ্রুত অবসান দরকার। মেট্রো রেলে তো যাতায়াত আসলে স্বস্তি ছিল, কিন্তু এখন কোটা বিরোধী আন্দোলনের জন্য যেহেতু আমাদের এখন বাসগুলো বন্ধ, ট্রান্সপোর্ট বন্ধ হওয়ার কারণে একটা ইফেক্ট আমাদের কিন্তু মেট্রো রেলে পড়তেছে। দেখা যাচ্ছে যে আমরা মেট্রো রেল হলে দীর্ঘ লাইন ধরে টিকিট কাটতে হচ্ছে, তারপর ঠিক মতো শিডিউল সময় যেতে পারতেছি না। আগে যেমন অনায়াসে আমরা যখন কোটা বিরোধী আন্দোলন ছিল না, যখন গাড়িগুলো অনায়াসে চলতো, তখন আমরা মেট্রো রেলে খুব দ্রুত যেতে পারতাম বা ওইরকম ভিড় ছিল না। এখন দেখা গেল যে যেহেতু এখন আন্দোলনের কারণে আমাদের গাড়ি ঘোড়াও একটু চলতে পারতেছে না, বিঘ্ন হচ্ছে, যে কারণে মেট্রো রেলে একটু চাপটা বেশি পড়তেছে। আর বেশি চাপ পড়ার কারণে এখন সঠিক সময়ে ট্রেনে ওঠা যাচ্ছে না, চাপাচাপি হচ্ছে, বা দীর্ঘ লাইনে থাকতে হচ্ছে। তারপরে আবার দেখা যাচ্ছে যে আমার 1 ঘন্টার ভিতরে আমাকে আবার এন্ট্রি করে আবার এক্সিট হতে হবে। এটা একটা বড় একটা ফ্যাক্ট। দেখা গেল আমি যদি 3-4টা ট্রেন মিস করে ফেলি, তাহলে আমরা 1 ঘন্টার ভিতরে আমি এক্সিট হতে পারতেছি না। তো ভালো একটা এফেক্ট এখন মেট্রোলে পড়তেছে। তাহলে তো আসলেই বিপদ, যেহেতু যারা চাকরিজীবী এদেরকে একমাত্র ওয়ে ছিল মেট্রো রেল। আর মেট্রো রেল যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে চাকরি কর্মস্থলে আসা তাহলে আসলে খুবই একটা ছোট আপ হয়ে যাবে।